চিত্ত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্যাম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপ্রিত সদা হৃদয় স্কন্দরে স্ফুতবা শচীনন্দন হয়ে জগজীবের কল্যাণের জন্যে এসেছেন গোলক বিহারী ভুলোকে। শচীগর্ভ সিন্ধু মাঝে চন্দ্রেরই প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। নদিয়ায় এলেন গৌর হরি, সবাই কি তাকে ভালোবাসলো? সবাই কি তাকে মেনে নিতে পারলো? পারল না। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করে এসেছেন, কলিযুগে আমি সকলকে হরিনাম প্রেম বিতরণ করব। প্রভু দেখলেন তা বুঝি আর হলো না। কেন? দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করি, অনেকে সইতে পারল না। প্রভু মনে করলেন যারা আমার নিন্দা করে আমি তাদেরও এই নাম প্রেম দেব। তাই গৌরহরি আজকে মনে মনে ভাবলেন, সন্ন্যাসী বুদ্ধে যদি মোরে করে নমস্কার, তথাপি ঘুচিবে জীবের সকল দুঃখ যে। আর বিলম্ব নয়, আজই আমি সন্ন্যাস গ্রহণ করব। তাই গৌরহরি আমার শয়ন আমার গৌরাঙ্গ সুন্দর আজ উঠিল রজনী, রজনী শেষে গৌরহরি আমার উঠল রে। শয়ন মন্দিরে সে জেগে উঠল, সে জেগে উঠল। কি জানো ভাব মনে করে, সে জেগে উঠল। কি মনে করে
উঠিল শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। গৌরামার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। মনি দৃঢ়য়াস করিব সন্ন্যাস, মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, ঘুচাব এ সব বেশে, ঘুচাব এ সব বেশ। আমি হাল ছে বেহাল কাঙ্গাল হব, হাল ছেড়ে কাঙ্গাল হব, দাঁড়ি দাঁড়ি নাম বিলাব, হাল ছে বেহাল কাঙ্গাল হব। দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, এই জগৎ মঙ্গলের লাগি, হাল ছেড়ে কাঙ্গাল হব, জগতের মঙ্গলের লাগি। দাঁড়ে দাঁড়ে নামে বিলাব। গৌর হরি আমার ওই ছন ভাবিয়া মন্দিরতে দিয়া আইলেন সুরধ্বনির তীরে, এক পদ কুটিরের বাহির হয়ে মনে মনে ভাবছে, না মাকে তো একবার ডাকলাম না, আমি তো প্রতিশ্রুত আছি যাবার সময় মাকে ডেকে যাব। তাই ডাকছেন, মা মা গো, ও গো মা সতী রানী, একবারে তুমি জাগো, তোমার নিমাই নদিয়া ছেড়ে চলে যায়। এই ডাক শুনে মা আমার, সে কি এত রাত্রে অমন করে কোকিল ডাকছে কেন? যা যা দূর হয়ে যা, তুই ব্রজের কোকিল ব্রজে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা রে, অমন করে ডাকিস না রে, আমার নিমাই জেগে উঠবে, অমন করে ডাকিস না রে, আমার নিমাই জেগে উঠবে। অমন করে ডাকিস না রে, আমার নিমাই জেগে উঠবে। প্রভু ভাবলেন, ও তাহলে মা আমায় বিদায় দিয়েছে না। তখন দুই কারো জুড়ি জননী জন্মভূমিকে প্রণাম করে বললেন, মা আমায় বিদায় দাও, নদিয়াবাসী আমায় বিদায় দাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া শয়ন মন্দিরে এসে প্রভুকে আজ পুষ্প চন্দন দিয়ে সাজিয়েছিলেন। তখনই বলেছিলেন, প্রিয়া তুমি তোমায় প্রতিদিন সাজাও, আজ আমার মনে বাসনা হয়েছে আমি তোমাকে সাজাবো। প্রিয়াজি বললেন, প্রাণনাথ অমন কথা বললো না, কেননা আমি নারী জাতি, তোমার সেবাই হলো আমার ধর্ম। না না না, কিন্তু হায় রে, প্রভু আমার কাল নিদ্রাকে আহ্বান করলেন, নিদ্রা তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো,
কারণ এই সুযোগে আমি সন্ন্যাসে যাত্রা করি। তাই প্রিয়াজি ঘুমিয়ে পড়লেন। প্রভু আমার মনে মনে ভাবছেন, হ্যাঁ আমি যাই যাই মনে করি, চলিতে নাহি পারি, মায়ার বাঁধন আমার পিছনে বিদায়। বিদায় দা বিদায় দা ও গো জননী আমার, বিদায় দাও নদিয়াবাসী, ও গো সুরধুনী মায় আমার, বিদায় দাও। আমি চলে যাই জনমের পথে। বিদায় জননী জন্মভূমি। এইবারে প্রণাম করে প্রভু আমার নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরি হরি, নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরি হরি, কাঞ্চন নাগর পথে কাঞ্চন নাগর পথে করিল গামন শুনি সব জন, করিল বামন শুনি সর্বজন, বজ্র পড়িল মাথে, বরজ পড়িল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, সেহ শুনি গলি যায়, সেহ শুনি গলি আজ যায়, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, দাসলোচনে গায়, দাসলোচনে আজ গায়। কতই পাষাণ গলে গেল, আজ কতই পাশা গলে গেল, আমার মন পাষাণ তো গল্ল নারী, কত জন্মের অপরাধী, আমার মনে পাষাণ তো বলিল না রে, কত জন্মের অপরাধী। পাষাণ সমান হৃদয় কঠিন, সেহ শুলি গলি যায়। সন্ন্যাসীর কথা শ্রবণ করে আজ সবাই কাঁদছে, পশু পাখি সকলেই কাঁদে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে উঠে কি পেলে? গলার হার, পায়ের নপুর, সেই নপুর আর হার নিয়ে এথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায় হায় রে, এতা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলালো হাত। আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না
মোর প্রভুর পায়ের নপুর এ মোর গলারি হার মায়ে মোর প্রভুর পায়ের নূপুর এ মোর গলার হার আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া সব দেখিয়া মরিব কাঁদিয়া জিতে না পারিব আর। যেতে না পারিব আর। মুইয়া ভাগিনী সকল রজনী জাগিলাম প্রভুরে লইয়া মুইয়া ভাগিনী জাগিয়া রজনী আমার প্রেমিতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া মধু গেল পলাইয়া প্রভু গেল পলাইয়া বুঝি কপাল আমার ভেঙ্গে গেল কপাল আমার ভেঙে গেল প্রাণনাথ কোথায় গেল কপাল আমার ভেঙে গেল প্রাণনাথ কোথায় গেল এই নদিয়ায় আধার করে প্রাণনাথ মোর কোথায় গেল এই নদিয়ায় আধার করে প্রাণনাথ মোর কোথায় গেল কপাল আমার ভেঙে গেল প্রাণনাথ বিষ্ণুপ্রিয়া আজ কাঁদতে কাঁদতে যাচ্ছেন আর বলছেন প্রাণনাথ বেদে শুনি রঘুনাথ জানকী লইয়ে সার তবে সে করিল বনবাস পুরবের নন্দের বালা যবে ব্রজপুরে গেল এরিয়া সকল গোপীগণে কেননা উদ্ধবের পাঠাইয়া সকল তত্ত্ব জানাইয়া রাখিলেন তা সবার প্রাণে বলো বলো এ জন্মে আমি কি করেছি ওহে প্রাণনা তুমি আমায় সঙ্গে নিলে না রে আমায় সঙ্গে নিলে না হে কত জন্মে আপরাধী আমায় সঙ্গে নিলে না রে আমি কত জন্মে অপরাধী আমায় সঙ্গে নিলে না হে এইভাবে বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে যাচ্ছেন সতী মায়ের দুয়ারে এসে বসে বসে কাঁদছেন মা মাগো তুমি একবার উঠে দেখো সতী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। সতী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী আমার দুঃখে দুঃখে জনম গেল অগুনা হইলাম সুখিনী। আমার
ছিলেন আমি গো সত্য নারায়ণী দুর্বাসার অভিশাপে হইলাম মর্ত বাসিনী আমি চার যুগে জনম দুঃখিনী ত্রেতা যুগে ছিলেম আমি গো শ্রীরামের ঘরণী বিমাতা বাদী হইলাম বনবাসিনী আমি আমার চার যুগে জনম দুঃখিনী দাপরেতে ছিলেম আমি গো আয়ানো ঘরণী শাশুড়ি নদী কইল আমায় কৃষ্ণ কলঙ্কিনী শাশুড়ি নদী আমায় কইল কৃষ্ণ কলঙ্কিনী আমি চার যুগে জনম দুঃখিনী কলি যুগে হইলাম আমি গো গৌরাঙ্গ গৃহিণী যৌবন বয়সে হলো আমার স্বামী বৈরাগী আহা যৌবন বয়সে আমার চার যুগে জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে জনম দুঃখিনী মা সচিমা কাঁদছেন ও মা এত রাত্রে কান্নার ধ্বনি শোনা যাচ্ছে কেন মা তাড়াতাড়ি উঠে তুরিতে জ্বালায়ে বাতি দেখিলে নয়েতে উঠে চুরিতে জ্বালায়ে বাতি দেখিলে রাতে উঠে কোন ঠাই ওই উদ্দেশ্য না পায়া ও কি আহামরি কোন ঠাই উদ্দেশ্য না পায়ায় কি আহামরি বিষ্ণু প্রিয়া বধূ সাথে কাঁদিতে কাঁদিতে পথে বিষ্ণু প্রিয়া বধূর সাথে কাঁদিতে কাঁদিতে পথে ডাকে সচিনী মায় বলিয়া উঠিয়া কোথায় রে বাবনি মাই গেলি কোথারে বাপে নিমাই গেলি মা বলি এই একবার ডাক না কোথায় রে বাবনি মাই গেলি মা বলি একবার ডাক না। আমার তাপিত প্রাণ শীতল করি আমায় মা বলি একবার ডাক না তাপের প্রাণ শীতল করি মা বলি একবার ডাক না কোথারে বাপে নিমাই গেলি আজ মায় আমার পথি মাঝে ডাকছেন বিষ্ণুপ্রিয়া বধূকে নিয়ে নদিয়ার পথে পথে ঘুরছেন আর কেঁদে কেঁদে বলছেন ওগো নগরেরও লোক ধাই যুবক যুবতী নগরের লোকে ধায়ে যুবক যুবতী সচিমা কেঁদে বলে শোনো তোমরা সতীমাকে দে বলে শোনো নগরবাসী দেখেছো নাকি গো তোমরা দেখেছো নাকি গো এই পথে নিমাই গেল দেখেছো নাকি গো এই পথে নিমাই গেল একবার বলো বলো নগরবাসী এই পথে নিমাই গেল বলো বলো নগরবাসী এই পথে নিমাই গেল বলো বলো নগরবাসী এই পথে নিমাই গেল দেখেছো নাকি
কেঁদে কেঁদে বলছেন, ওগো নগরবাসী, তোমরা কি দেখেছ আমার নিমাই এই পথে গিয়েছে? মা আমার আলুলায়িত কেশে পাগলিনীর বেশে নদিয়ার পথে পথে কাঁদছেন। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। কোথা হতে এলো গুরু ভারতী গোসাই, সেই অবধি নিমাইর মুখের মা বলা ডাক নাই রে নিমাই দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। যখন নিমাই জন্ম নীলা নিম বৃক্ষ তলে জন্মিয়া নাম হইলি কেনে নিম্ব ফল পেয়ে রে নিমাই দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। আগে যদি জানতাম নিমাই আই যাবি রে ছাড়িয়া, না খাওয়াইতাম স্তন দুগ্ধ, না করাইতাম বিয়া রে নিমাই দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। দেখো দেখো নগরবাসী, দেখো রে রায়া, নিমাই চাঁদ সন্ন্যাসে যাই রে জননী চারিয়া রে নিমাই দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমাই,
দাঁড়া রে ঘরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্তয়া গুণী আর কতদিন রাখবো তারে দিয়ে মুখের বাণী রে নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া দাঁড়া রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে সন্ন্যাসী না হইও নিমাই বৈরাগী না হইও ঘরে বসে কৃষ্ণ না মায়ের শুনায় রে নিমাই দাঁড়া রে সন্ন্যাসী না হয় নিমাই বৈরাগী না হয় ঘরে বসে কৃষ্ণ নাম রে নিমাই রে ঘরে বসে কৃষ্ণ নাম রে নিমাই মায়ের শুনায় রে নিমাই দাদা রে দাঁড়া রে নিমাই দেখে লই তোমার রে নিমাই দাঁড়া রে মায় আমারে কাঁদতে কাঁদতে চলছেন আর একজন পথি মাঝে দাঁড়িয়ে বলছেন, ও মা তুমি অমন করে কেঁদো না, তোমার নিমাই আর কোনোদিন ফিরে আসবে না। আমি দেখলাম কাটুয়া কাঞ্চন নগর পথে সে ধেয়ে চলেছে। ও মা আজ আর তার সঙ্গে কেহ নাই। মাগো দেখলাম সে একা একা চলে যায়। এইভাবে নদীয়ার সবাই কাঁদছেন। হাগুর হাগুর বলে যারা গৌরীর নিন্দা করেছে, সন্ন্যাসের কথা শুননি, আজ সবাই কাঁদছে। কান্দায়ে নিন্দু কোষাবা করে হায় হায় কান্দায়ে নিন্দু কোষাবা করে হায় হায় এইবার নদী আইলে ধরিব তার পায়। এইবার নদী আইলে ধরিব তার পায়। না জানিয়া অপরাধ করিয়াছি কত, না জানি তার পায়ে কত অপরাধ করেছি কত। না জানিয়া অপরাধ করিয়াছি কত। আমি এইবারও পাইলে দেখা হব অনুগত। এইবারও পাইলে দেখা হব অনুগত। আমরা তার চরণ ধরে কেঁদে কেঁদে বলবো, হে গৌর হরি, তোমার চরণে কতই অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করো। কিন্তু গৌর হরি আমার কাঞ্চন গড়ে বৃক্ষ মনোহর, কাঞ্চন
সুন্দর সুরধুনী তীরে ছায়া শীতল সুন্দর তারি তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর কাঞ্চনের কান্তি যিনি বদন সুন্দর কাঞ্চনের কান্তি যিনি বদন সুন্দর রূপে ভুবন আলো করে তার রূপে ভুবন আলো করে ত্রিজগতে তুল মেলে না গোরা রূপে ভুবন আলো করে ত্রিভুবনে তুলে মেলে না তারে তুলনা তাহার কাছে রূপে ত্রিভুবনে তুলে মেলে না তার তুলনা তাহার কাছে ত্রিভুবনে তুলে মেলে না রূপে ভুবন আলো করে আমার গৌরহরি একটি বৃক্ষতলে বসে আছেন আর গৌর সুন্দরকে দেখে রমণীগণ গঙ্গায় জল ভরতে গিয়েছে কিন্তু একজন দেখে নগরেরও লোক ধায়ে যুবক যুবতী নগরের লোক ধায় যুবক যুবতী সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি সতী ছাড়ে নিজ পথে জবে ছাড়ে জ্যোতি। ঘরে রইতে পারে না ঘরে রইতে পারে না ঘরে রইতে পারে না তারা ঘরে রইতে পারে না দেখে ওই রূপের ছবি ঘরে রইতে পারে না দেখে ওই রূপে তারা পাগল হলো রে ঘরে রইতে পারে না হেন কালে কেশব ভারতী মহামতি দেখিয়া প্রভু তারে করিলেন প্রণতি কৃষ্ণ দাস করো প্রভু দেহ ভক্তিবার বাসু ঘোষ কহে মুন্ডে আজ পড়িল বজ ভারতীকে দেখে প্রভু প্রণাম করলেন ভারতী আমায় সন্ন্যাস দাও আর বিলম্ব করো না ভারতী বলছেন নিমাই এত অল্প বয়সেতে সন্ন্যাস হয় না শোনো পাঁচে হয় না পঞ্চকণ্টক না কাটলে ছয় হয় না সপ্ত পাতালে ভিদ না করলে আটে হয় না অষ্টপাশ না কাটলে নয় হয় না নবভিদা ভক্তি না জানলে বিশে হয় না বিষয় বিষ না কাটলে তোমার সন্ন্যাস হবার সময় নেই এখন যাও এখনো সময় হয়নি নিমাই বলছেন প্রভু আমি একটি কথা বলবো শোনো যার হয় তার নয়তে হয় যার না হয় তার 90তেও হয় না তুমি আমায় সন্ন্যাস দাও 24 বৎসরে যেই শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস বেশ তো আমি তোমাকে কোন মন্ত্রের সন্ন্যাস দেব আমার তো জানা নেই প্রভু বললেন শোনো ভারতী আমি স্বপ্নযোগী মহামন্ত্র পেয়েছি আগে তোমার কর্ণে দেই তারপরে আবার আমায় ফিরিয়ে দিও যিনি জগৎ গুরু তার গুরু আবার কে হবেন তাই ভারতীর কর্ণে মহামন্ত্র দিলেন আমার ভারতী বললেন নিমাই একটা কাজ করো যাও তুমি আগে ওই চাতুর কেশ মুন্ডন করে এসো তারপরে তোমায় সন্ন্যাস দেব প্রভু মনে মনে ভাবলেন হ্যাঁ আমার একটি ভক্ত আছে আমি তার কাছে যাই এবার আমি মস্তক মুন্ডন করে আসি ও মধুরে
যখন ডাকতে ডাকতে চলে যাচ্ছে, মধুর ঘরের নিকটে যে মধুর স্বরে ডাকছে, মধু বাড়ি আছিস বা? আমায় একবার খড়ি করে দে না। মধু ঘর থেকে বাহির হয়ে দেখছেন, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। বেশ তো, আমি তোমায় খড়ি করে দেব, কিন্তু বলো তো তোমার চোখে জল কেন? তোমার করি নেই? মধু, ঠিক বলেছিস, আমি ভিখারি, করি কোথায় পাবো? তুই আমায় খড়ি করে দে। মধু বললেন, বেশ, আমি খড়ি করে দিচ্ছি। তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, তখনও নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, পুরি দিল সে চাচর কেশে, করে দিল সে চাচর কেশে, মুন্ডন করিতে কেশ হইয়াই অতি প্রেমাবে, নাপিত কান্দায় উচ্চরায়, নাপিত কান্দায় উচ্চরায়, কি হইল বলে খুরারে নাহি চলে, কি হইল বলে খুরারে নাহি চলে, প্রাণ ফাটি বিদরিয়া যায়, প্রাণে ফাটি বিদরিয়া যায়, আমারে প্রাণে কাঁদে, প্রাণ কাঁদে আজ, হা কৃষ্ণ গোবিন্দ বলে। প্রভুর চরণে লুটিয়ে বলছেন, আমি আর পারবো না তোমার চাচরকে খড়ি করতে। মধুরে মায়া না করে দয়া কর, এমন একটি দিন আসবে, সেই দিন তোরে আমি পার করে নেব। তুই যেদিন পার ঘাটে বসে কাঁদবি, বলবি পারের নাবিক আমায় পার করে দাও, নাবিক আমায় পার করে দাও, সেদিন তোরে যে কেউ থাকবে না, নাবিক আমায় পার করে দাও, যেদিন তোরে কেউ থাকবে না, পার ঘাটে দাঁড়ায় থাকবো, আমি পারে ঘাটায় দাঁড়ায় থাকবো, যেদিন তোরে কেউ থাকবে না, সেই দিন আমি পার করিব। এবারে মুড়াইয়া চাচর চুলে স্নান করি গঙ্গা জলে, মুড়াইয়ে চাচর চুলে স্নান করি গঙ্গা জলে, বলে দেহ অরুণ বাসা, বলে দেব অরুণ বসা, অরুণ দোগাছি ভালি ভারতী দিলেন তুলি, আর দিল এ ডর কপি, আর দিলেন এডো কপি, মস্তকেতে পরশ করি পড়িলেন গৌর হরি, মস্তকেতে পরশ করি পড়িলেন গৌর হরি, আপনাকে মানে অতি দিন, আপনাকে মানে অতিদিন, তোমরা বান্ধব মোর এই আশীর্বাদ করো, তোমরা বান্ধব মোর এই আশীর্বাদ করো, নিজ করো দিয়া মোর মাথে, নিজ কর দিয়া মোর মাথে, আমি করিলাম সন্ন্যাস, নহে যে নয় উপহাস, ব্রজে যেন আমি পাই ব্রজনাথে, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি হা কৃষ্ণ বলে এই নদী আরে পথে পথে যেন কেঁদে কেঁদে বেড়াতে পারি। মধু বললেন, প্রভু বলো বলো, আমার গতি কি বা হবে, আমার গতি কি বা হবে,
আবার তুইও আসবি, আমিও আসব। তার কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তের ক্ষেত্রে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের প্রেমে বাধা আমি, যুগে যুগে জন্মে জন্মে ভক্তের প্রেমে বাধা আমি, গোলক ছেড়ে ভুলোকে আসি, মধু আমি যে ভক্তের প্রেমে বাধা যাই, সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার মহাভাবে গড়া তনু, তাই সন্ন্যাস নিয়ে প্রভু আমার চললেন। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি, প্রেমাবেশে বিদায় হলো আমার গৌরাঙ্গ শ্রীহরি। গৌর হরি আমার সন্ন্যাস গ্রহণ করে পথ ধরে চলে যাচ্ছেন, তার মুখে আর কিছু নয়, যাচ্ছে আর আপন মনে বলছেন গৌর হরি, আপন মনে চলছে আর বলছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল বলতে বলতে প্রভু যাচ্ছেন। আর ওই তো দেখো প্রভু সন্ন্যাস গ্রহণ করে কাটোয়া কাঞ্চননগরে সন্ন্যাস গ্রহণ করে প্রভু আমার চললেন কোথায়? এবার আর দেশের মধ্য দিয়ে চললেন। সন্ন্যাস করিয়া প্রভু ভাবাবেশে যাচ্ছেন কোথায়? 3 দিন আর দেশে করিলেন ভ্রমণ, কৃষ্ণ নামটি না শুনিয়া প্রভু করিছেন রোদন। আমি কোথায় কৃষ্ণ নাম শুনি না, কৃষ্ণ নাম শুনে না, কোথায় কৃষ্ণ নাম শুনি না, কোথাও কৃষ্ণ নাম শুনে না। বলো
মুখে শুনি কৃষ্ণ নাম, গোপন রাখালের মুখে শুনে কৃষ্ণ নাম। 3 দিন তথা প্রভু করিলেন বিশ্রাম। 3 দিন তথা প্রভু করিলেন বিশ্রাম। রাখালগণকে দেখে ডেকে বলছেন, ওমা এই রাখালগণ, এবার বলো বলো নাম, আবার বলো। বলো বলো নাম আবার বলো। তাপিত প্রাণ শীতল করি, বলো বলো নাম আবার বলো। এবারে বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি, বলো বলো নাম আবার শুনি। তখন ব্রজ রাখালগণ বলছেন, কি গো, হ্যাঁ তুমি কানে শুনতে পাচ্ছ না? হ্যাঁ রাখালগণ, একবার বলে দে না, আমি কোন পথে মধুময় বৃন্দাবনে যাব? তাই ব্রজ রাখালগণ বলছেন, এই পথে নয়, এই পথে। শান্তিপুরের পথ দেখিয়ে দিলেন। গৌরহরি ভাবাবেশে আর শান্তিপুরের পথে চললেন। নিত্যানন্দ প্রভু ছলনা করে গৌরহরিকে নেবার জন্যে শ্রী অদ্বৈতকে নৌকা নিয়ে সুরধুনির ঘাটে বসে থাকতে বললেন। আর গৌরহরি ভাবাবেশে যাচ্ছেন। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখে বলছেন, গৌরহরি বললেন, বা বাবা। প্রভু বলে, নিত্যানন্দ হেথায় আইলে, প্রভু বলে নিত্যানন্দ হেথায় আইলে। আমি এটা বৃন্দাবনে কেমন জানিলে, আমি হেথা বৃন্দাবনে কেমন জানিলে। অদ্বৈত বলে যথা তথায় বৃন্দাবন। অদ্বৈত বলে যথা তথা বৃন্দাবন। আজ শোনো শোনো মহাপ্রভু করি নিবেদন, শুনো শুনো মহাপ্রভু করি নিবেদন। গঙ্গা যমুনা বহে হইয়া কোধার, গঙ্গা যমুনা বয়ে হয়ে একধার। আবার পশ্চিমে যমুনা বহে পূবে গঙ্গাধার। পশ্চিমে যমুনা বয়ে পূবে গঙ্গাধার। এই তো সেই তো এই তো সেই তো গঙ্গা যমুনা, আজ এই তো সেই তো গঙ্গা যমুনা, আজ এই তো সেই তো আজ মিলেছে ভালো, মিলেছে ভালো। মহাপ্রভুর আগমনে মিলেছে ভালো। মহাপ্রভুর একবার আগমনে হরি 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 বলো, মহাপ্রভুর আগমনে হরি 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 বলো। মহাপ্রভুর আগমনে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে।